আসসালামু আলাইকুম। আজ শনিবার 10 জানুয়ারি 2026। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনের সাথে আছি আমি শাহনাজ পারভিন। শুরুতেই থাকছে শিরোনাম। বিশ্ব কাবাবে নতুন মুসলিম জোট, পাকিস্তান ও সৌদির সাথে যুক্ত হচ্ছে তুরস্ক। গুরুত্বপূর্ণ সম্পদ হারালো সৌদি, প্রভাবশালী মন্ত্রী আল কাহতানির ইন্তেকাল। ইউক্রেনে কাতার দূতাবাসে রাশিয়ার ভয়াবহ হামলা, নিন্দা জানালো সৌদি আরব। কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে যেন কুকুরের দখলে, ঝুঁকিতে বিমান ওঠানামা। হঠাৎ উধাও স্ত্রী, দুবাই থেকে কাজ ফেলে দেশে ফিরলেন প্রবাসী। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করতে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে একটি শক্তিশালী প্রতিরক্ষা জোট গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। প্রভাবশালী এই 3 মুসলিম দেশের সামরিক ও পারমাণবিক সক্ষমতা একত্রিত হলে তা বিশ্ব রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা। সৌদি আরব ও পারমাণবিক শক্তিধর পাকিস্তানের মধ্যে প্রস্তাবিত প্রতিরক্ষা সহযোগিতায় যুক্ত হওয়ার আগ্রহ দেখাচ্ছে তুরস্ক। বিশ্লেষকদের ধারণা, এই উদ্যোগ বাস্তব রূপ পেলে মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে, বিশেষ করে ইরানকে ঘিরে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে একটি নতুন সামরিক জোটের সূচনা হতে পারে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা ইতোমধ্যে বেশ অগ্রসর হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। একই সঙ্গে আঙ্কারা ও রিয়াদের সঙ্গে ইসলামাবাদের প্রতিরক্ষা সম্পর্ক ক্রমেই জোরদার হচ্ছে। তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে যদি ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়, তবে তা 3টি প্রভাবশালী মুসলিম দেশের কৌশলগত সক্ষমতাকে একত্র করবে। সৌদি আরব বিশ্বের একমাত্র G20 সদস্য রাষ্ট্র এবং 2 পবিত্র নগরীর অধিকারী দেশ। পাকিস্তান মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর রাষ্ট্র এবং তুরস্ক ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সামরিক শক্তির অধিকারী। সব মিলিয়ে সৌদি আরব ও ইউএই এর মধ্যে সম্পর্কে টানাপোড়েনের মধ্যেই তুরস্ক, সৌদি, পাকিস্তান সম্ভাব্য প্রতিরক্ষা জোট মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামোতে নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। সৌদি আরবের জাতীয় নিরাপত্তা ও হজ ব্যবস্থাপনার আধুনিকায়নে অনন্য ভূমিকা রাখা প্রভাবশালী নিরাপত্তা ব্যক্তিত্ব লেফটেন্যান্ট জেনারেল আল কাহতানি ইন্তেকাল করেছেন। শুক্রবার তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে সৌদি স্বরাষ্ট্রমন্ত্রী সহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আল কাহতানির মৃত্যু দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তার বড় রকমের প্রভাব ফেলবে বলেই মনে করা হচ্ছে। সৌদি আরবের অত্যন্ত প্রভাবশালী এবং জ্যেষ্ঠ নিরাপত্তা ব্যক্তিত্ব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপারেশন বিষয়ক সহকারী মন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল সাইদ বিন আবদুল্লাহ আল কাহতানি ইন্তেকাল করেছেন। শুক্রবার রিয়াদে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এদিন আসর নামাজের পর রিয়াদের বাদশাহ খালিদ গ্রান্ট মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন সৌদি স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন সৌদ বিন নায়েফ। নামাজ শেষে তিনি শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে দেখা করেন এবং সৌদি আরবের সর্বোচ্চ নেতৃত্বের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন। 1390 হিজরিতে কিং ফাহাদ সিকিউরিটি কলেজ থেকে কমিশন পাওয়ার মাধ্যমে আল কাহতানির কর্মজীবন শুরু হয়। দীর্ঘ 5 দশকেরও বেশি সময় ধরে তিনি সৌদি আরবের নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়ন, মাঠ পর্যায়ের দক্ষতা বৃদ্ধি এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে বড় ভূমিকা পালন করেন। তিনি জননিরাপত্তা অধিদপ্তরের পরিচালক, মক্কা পুলিশের প্রধান এবং হজের সময় পবিত্র স্থানগুলোর নিরাপত্তা বাহিনীর উপ অধিনায়কের মতো সংবেদনশীল দায়িত্ব অত্যন্ত সফলভাবে পালন করেন। বিশেষ করে হজ নিরাপত্তা নিশ্চিতকরণ, সন্ত্রাসবাদ দমন এবং মাদক নির্মূলে তার অবদান ছিল অপরিসীম। কর্মজীবনের শেষ পর্যায়ে তিনি অপারেশন বিষয়ক সহকারী স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনের মাধ্যমে সৌদি আরবের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামোকে আরও শক্তিশালী করে গেছেন। তার প্রস্থান সৌদি আরবের জন্য এক অপূরণীয় ক্ষতি হিসেবে গণ্য করা হচ্ছে।
আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। ইউক্রেনের কিয়েভে অবস্থিত কাতার দূতাবাসে ড্রোন ও মিসাইল হামলা করেছে রাশিয়া। এতে কাতারের কূটনৈতিক একটি ভবন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এবার এই ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে কূটনৈতিক মিশন ও প্রাঙ্গণের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে সৌদি। ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থিত কাতার দূতাবাসে হামলা চালিয়েছে রাশিয়া। ড্রোন ও মিসাইল দিয়ে এই হামলা চালানো হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার জানিয়েছেন, রাশিয়ার রাতভর ব্যাপক হামলায় কিয়েভ ও এর আশেপাশের এলাকায় ২০টি আবাসিক ভবন এবং কাতারের দূতাবাস ক্ষতিগ্রস্ত হয়েছে। অবশ্য হামলার সময় কাতারের কূটনৈতিক ভবনটি ক্ষতিগ্রস্ত হলেও এতে দূতাবাসের কোনো কর্মী বা কর্মকর্তা হতাহত হননি বলে কাতার সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে সৌদিসহ একাধিক দেশ আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে নিন্দা জানিয়েছে। বিবৃতিতে সৌদি আরব ভ্রাতৃপ্রতিম রাষ্ট্র কাতারের দূতাবাসের এই ক্ষয়ক্ষতিকে গভীর সমবেদনা জানায়। পাশাপাশি যে কোনো পরিস্থিতিতে কূটনৈতিক মিশন ও তার প্রাঙ্গণে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানায় তারা। একই সাথে সৌদি আরব রাশিয়া ও ইউক্রেনের চলমান সংকট নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা এবং শান্তিপূর্ণ সমাধানের প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে। রিয়াদ স্পষ্ট জানিয়েছে, সংঘাত এড়িয়ে আলোচনার মাধ্যমেই এই সংকটের স্থায়ী স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব। কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে বেওয়ারিশ কুকুরের অবাধ বিচরণে বিমান ওঠানামা মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। গত ৫ মাসে রানওয়েতে বিমানের ধাক্কায় ২টি কুকুরের মৃত্যু এবং একাধিকবার বড় ধরনের বিপর্যয়ের উপক্রম হওয়ায় চরম আতঙ্কে রয়েছে যাত্রীরা। কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে বেওয়ারিশ কুকুরের অবাধ বিচরণে বিমান ওঠানামা মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। গত ৫ মাসে উড্ডয়নের আগ মুহূর্তে অন্তত ২টি বিমানের সঙ্গে কুকুরের ধাক্কা লাগার ঘটনা ঘটেছে। তবে পাইলটদের দক্ষতায় বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হলেও যাত্রী ও এয়ারলাইন্স কর্তৃপক্ষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। সর্বশেষ গত ৭ জানুয়ারি বিমানবন্দরে বিশেষ নিরাপত্তা মহড়া চলাকালীন খোদ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যানের উপস্থিতিতেই রানওয়েতে কুকুরের বিচরণ দেখা যায়। ঠিক ওই সময়ই একটি যাত্রীবাহী বিমান উড্ডয়ন করছিল, যা বিমানবন্দরের নিরাপত্তা তদারকির অভাবকে স্পষ্ট করে তুলেছে। এর আগে ২০২৫ সালে আগস্ট ও নভেম্বরের পৃথক ২টি ঘটনায় বিমানের ধাক্কায় রানওয়েতেই ২টি কুকুর মারা যায়। বেসরকারি এয়ারলাইন্স সংশ্লিষ্টরা জানান, নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুতর হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো সমাধান আসেনি। বর্তমানে রানওয়ে সম্প্রসারণ ও সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলমান থাকায় কিছু এলাকা দিয়ে কুকুর ঢুকে পড়ছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে যাত্রীরাও গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুত নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি তাদের নজরে রয়েছে এবং পেরিমিটার সিকিউরিটি জোরদার করতে বাড়তি জনবল নিয়োগ করা হয়েছে। রানওয়ে ১০,৭০০ ফুটে উন্নীত করার কাজ এবং সীমানা প্রাচীর নির্মাণ শেষ হলে এই সমস্যার স্থায়ী সমাধান হবে বলে আশা করছে কর্তৃপক্ষ। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। টানা ৫ দিন প্রিয়তমা স্ত্রীর কোনো হদিস না মেলায় সুদূর দুবাই থেকে কাজ ফেলে দেশে ছুটে এসেছেন আরিফ মিয়া নামের এক প্রবাসী। ঘটনাটি বেশ চাঞ্চল্য তৈরি করেছে। নরসিংদীর পলাশে এখন একমাত্র শিশু সন্তানকে নিয়ে নিখোঁজ স্ত্রীর সন্ধানে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন ওই প্রবাসী। নরসিংদীর পলাশ উপজেলায় মিথিলা আক্তার প্রিয়া নামে এক দুবাই প্রবাসীর স্ত্রী গত ৫ দিন ধরে নিখোঁজ রয়েছেন। দীর্ঘ সময় পার হলেও প্রিয়তমা স্ত্রীর কোনো হদিস না মেলায় সুদূর দুবাই থেকে কর্মস্থল ফেলে দেশে ছুটে এসেছেন স্বামী আরিফ মিয়া। পরিবারের একমাত্র শিশু সন্তানকে রেখে স্ত্রীর এমন আকস্মিক নিখোঁজ হওয়ার ঘটনায় পুরো পরিবারে এখন চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। পারিবারিক সূত্র জানায়, গত রোববার দুপুরে জিনার্দি ইউনিয়নের বড়িবাড়ি এলাকায় এই নিখোঁজের ঘটনা ঘটে। ঘটনার দিন দুপুরে নিজের শিশু সন্তানকে বাড়িতে ঘুম পাড়িয়ে শাশুড়ির জিম্মায় রেখে ঘর থেকে বের হন মিথিলা। ইউনিয়ন পরিষদ থেকে জন্ম নিবন্ধনের প্রয়োজনীয় কাগজপত্র আনার কথা বলে বাড়ি থেকে বের হন তিনি। তারপর আর ফিরে আসেননি।
তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে। আত্মীয় স্বজন সহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও গত 5 দিনে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। স্ত্রীর নিখোঁজ হওয়ার খবর পেয়ে প্রবাসে কাজ ফেলে জরুরি ভিত্তিতে দেশে ফেরেন স্বামী আরিফ মিয়া। নিখোঁজ মিথিলা ঘোড়াশাল পৌরসভার ভাগদি গ্রামে সেন্টু মিয়ার মেয়ের সন্ধানে ইতোমধ্যে পলাশ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তার মা শিলা বেগম। নিখোঁজ হওয়ার ঘটনায় অসহায় স্বামী আরিফ মিয়া ও তার পরিবার প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করছেন। এ বিষয়ে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহেদ আল মামুন জানিয়েছেন, নিখোঁজ গৃহবধূকে উদ্ধারে পুলিশের তদন্ত ও জোর তৎপরতা অব্যাহত রয়েছে। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বিশ্ব কাবাবে নতুন মুসলিম জোট, পাকিস্তান ও সৌদির সাথে যুক্ত হচ্ছে তুরস্ক। গুরুত্বপূর্ণ সম্পদ হারালো সৌদি, প্রভাবশালী মন্ত্রী আল কাহতানির ইন্তেকাল। ইউক্রেনে কাতার দূতাবাসে রাশিয়ার ভয়াবহ হামলা, নিন্দা জানালো সৌদি আরব। কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে যেন কুকুরের দখলে, ঝুঁকিতে বিমান ওঠানামা। হঠাৎ উধাও স্ত্রী, দুবাই থেকে কাজ ফেলে দেশে ফিরলেন প্রবাসী। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastime.com, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শাহনাজ পারভিন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।